তো আজকে আমাদের সেকেন্ড কোয়েশ্চন ছিল আমাদের এখানে ওই পলিমরফিজম ইন জাভা। আমরা পলিমরফিজমটা আসলে কি এবং এটা কিভাবে জাভাতে অ্যাচিভ করা যায়। তো পলিমরফিজম আসলে কি, পলিমরফিজমটা কি, কিবরিয়া যদি বলো। লাইক এক্সাম্পল পলিমরফিজম কয় ধরনের, কি কি? আচ্ছা, কম্পাইল টাইমটা আসলে কি আর রান টাইমটা কি? আচ্ছা, মেথড ওভারলোডিংটা কি? ওকে, আমি আর কথা না বাড়াই আমি নিজেই বলি। পলিমরফিজম, তো পলিমরফিজম যাওয়াটা আসলে পলিমরফিজম কি? পলিমরফিজম হচ্ছে আমার একটা মেথডের নাম হবে সেম, মেথডের নাম হবে সেম, কিন্তু আমরা এটা মানে মানে সেম নামে আমার অনেকগুলো মেথড থাকবে। এটা সে কম্পাইল টাইমে সে ডিসাইড করবে এটা আসলে কোনটাকে কল করা হচ্ছে, অথবা সে রান টাইমে ডিসাইড করবে সে আসলে কোনটাকে কল করছে। দ্যাটস ইট। দ্যাট মিনস আমরা পলিমরফিজম বলতে মূলত যেটা বোঝানো হয়, পলিমরফিজমের যদি আমরা বাংলা বলি সেটাকে বলা হচ্ছে বহুরূপিতা। বহুরূপিতার মিনিং এটা এরকম যে মানে আমার একটা মেথডের নাম সেম হবে, কিন্তু এটা এক এক সময় এক এক ধরনের বিহেভিয়ার দিবে। দ্যাট মিনস আমার এটা হয়তো আমি মেথডের যে নামটা লিখছি আমার একই নামে চার পাঁচটা মেথড থাকতে পারে, বাট এটা স্পেসিফিকলি সেটা রান টাইমে এবং কম্পাইল টাইমে সে বলে দিবে আসলে এখানে কোন মেথডটাকে কল করা হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা কলিং টাইমে মানে আমি যে মেথডটা যখন কল করব এই কলিং টাইমে সে তখন বোঝা যাবে যে আসলে এখানে আমি কোন মেথডটা কল করা হয়েছে। তো আমরা যেটা বলতে পারি যে আমরা আমাদের পলিমরফিজম বানানটা থেকে পলিমরফিজম, তাইলে আমরা যদি প্রকারভেদ বলি, এখানে পলিমরফিজম হচ্ছে মূলত দুই ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে রান টাইম পলিমরফিজম, আর একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। কম্পাইল টাইম আমি সংক্ষেপে লিখতেছি, আর দুই নাম্বারটা হচ্ছে রান টাইম। এখন আসলে কোনটা রান টাইম কোনটা কম্পাইল টাইম সেটা আমরা একটু বোঝার ট্রাই করি। তো সেটা আমরা কোডিং দিয়ে বোঝার ট্রাই করি নরমালি। তো আমরা এখানে পলিমরফিজমের জন্য একটা প্যাকেজ নিয়ে নিই। আমি এখানে একটা ক্লাস নিলাম, সে ফর এক্সাম্পল স্টুডেন্ট।
তো স্টুডেন্টের মধ্যে আমরা আমাদের যে প্রিভিয়াস ক্লাসের যে প্রপার্টি গুলো ছিল এগুলো আমরা কপি করে দিই। এখানে আর একটা ক্লাস আমি ডিক্লেয়ার করি যেটার নাম হচ্ছে স্টুডেন্ট মেইন। আমি এখানে একটা মেথড ডিক্লেয়ার করতেছি পাবলিক, এখানে ডিক্লেয়ার করি সেটা। আর এখানে আমি আরেকটা মেথড সেম নামে নিয়ে নিচ্ছি। এখন আমার এখানে নরমালি এখানে আমরা ইরর দেখতেছি, তো আমি এখানে প্যারামিটারটা রাখলাম না, তখন আমার এখানে ইররটা চলে যাবে। তখন আমি এখানে যেটা করতে পারি স্টার্ট এজ, আমাদের মনে হয় এখানে এজ নামক কোনো প্রপার্টি নাই, আমি এজ নামক প্রপার্টিটা নিয়ে নিই। তো আমরা যে এখানে দুইটা মেথড লিখলাম, এখানে আমি আসলে মেইনের মধ্যে কি হবে সেটা আমরা পরে আসতেছি। বাট আমরা যে এখানে দুইটা মেথড লিখলাম, এখানে মেথডের নাম হচ্ছে সেম। এখানে শুধুমাত্র ডিফারেন্ট কোথায়, ডিফারেন্ট হচ্ছে আমার প্যারামিটারে। তো প্যারামিটার এখানে হচ্ছে একটা, কিন্তু আমার এখানে অ্যাকচুয়ালি কোনো প্যারামিটারই নাই। তো এই যে সেম নাম, মেথডের নাম সেম, কিন্তু আমার প্যারামিটারের যদি ডিফারেন্ট থাকে তখন এই যে একটা মেথড কিন্তু ভিন্ন ভিন্ন যে বিহেভিয়ার, এটাকে বলা হচ্ছে পলিমরফিজম। জাভাতে এটাকে বলা হয় পলিমরফিজম। এবং এটার আরেকটা নাম হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। এটা হচ্ছে একটা কম্পাইল টাইম পলিমরফিজম। দ্যাট মিন্স আমার যখন এই প্রোগ্রামটা আমরা কম্পাইল করব, আমরা যে প্রোগ্রামটা যখন কম্পাইল হবে তখন এখানে ডিসাইড হবে আসলে আমরা কোন মেথডটাকে কল করে ফেলছি। দ্যাট মিন্স আমি যদি এটাকে কল করি, আমি যদি এটাকে কল যদি করি, এখানে যদি আমি বলি যেমন আহ, আমার এটা হচ্ছে স্টুডেন্টের অবজেক্টের মাধ্যমে আমার কল করতে হবে। তো আমি স্টুডেন্টের অবজেক্টটা নিই, স্টুডেন্ট, স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট। এবং স্টুডেন্টের মধ্যে আমরা জাস্ট এজ এর প্রপার্টিটাকে আমরা সেট সেট করব, কারণ আমরা এজ নিয়ে কাজ করছি, অন্য কিছু নিয়ে কাজ করি না। সেট এজ, এজ এর মধ্যে দিলাম 12। এবং আমি এটা যদি এখানে, আমরা যদি এখানে বলি যে স্টুডেন্ট ডট ইজ ভ্যালিড এজ, এখানে আমরা দুইটা দেখতেছি। আহ, আমি এটাকে কল করলাম এবং এটাকে আমি সিস্টেম আউট প্রিন্ট লাইন দিয়ে কল করে নিলাম।
এখন আমরা যদি এখানে দেখি এই যে এখন এই মেথডটাকে যদি আমি এখানে ট্রিগার করি বা এটা যদি কন্ট্রোল ক্লিক করি, দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা এখনো প্রোগ্রামটা কিন্তু এখন আমরা রান করি নাই, রাইট? সে রান না করার আগেই আমার এখানে সে ডিসাইড করতেছে অ্যাকচুয়ালি সে কোনটাকে কল করতেছে। এটাকে বলা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, ঠিক আছে? আর আমরা আরেক ধরনের পলিমরফিজম দেখব, সেম নাম। আমরা মানে এক এক সময় সে মানে প্রোগ্রামটা যখন কম্পাইল করবে তখন সে ডিসাইড করবে আসলে সে কাকে কল করবে, ঠিক আছে? ওই ধরনের পলিমরফিজমকে বলা হয় আমার রান টাইম পলিমরফিজম। এটা হচ্ছে সেটাকে কিন্তু কল করে নাই, সেটা আমরা দেখলে বুঝতে পারতেছি আমাদের এখন মেথড কল হয়েছে, এটা এই মেথডটা কল হয়েছে। আর যদি আমি ওই মেথডটা কল করি, সে ফর এক্সাম্পল আমি যদি একটা এজ দিয়ে দিই 19, তখন কিন্তু এই মেথডটা এখন কল করতেছে এইটাকে, এই মেথডটাকে কল করতেছে। এটা 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 হচ্ছে আমাদের, আমরা যে দুই ধরনের পলিমরফিজমের কথা বলছিলাম, কম্পাইল টাইম এবং দুই নাম্বার হচ্ছে রান টাইম। আমাদের এটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, এবার আমরা দেখবো হচ্ছে রান টাইম পলিমরফিজম। অ্যাকচুয়ালি আমরা রান টাইম পলিমরফিজম দেখার জন্য এখানে আমি একটা ইন্টারফেস ডিক্লেয়ার করব। ইন্টারফেসের নাম দিলাম হচ্ছে অ্যানিমল। আর এখানে আমি জাস্ট একটা মেথড রাখলাম, ওয়েট। অ্যানিমাল। তা আমরা যখন অ্যানিমেলকে আমরা যখন এখানে কি করলাম, আমরা যখন অ্যানিমেলকে এখানে এক্সটেন্ড করলাম, সরি আমরা এটা এক্সটেন্ড করতে পারবো না, আমাদের এটা ইমপ্লিমেন্ট করতে হবে। যদি ইন্টারফেস ইমপ্লিমেন্ট করলাম, তখন আমার এখানে আনইমপ্লিমেন্টেড যে মেথডটা আছে সেই মেথডটাকে আমার আইদার ওভাররাইট করতে হবে, অথবা আমাদের এই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে ফেলতে হবে। তো আমি এটাকে, আমার যে অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল সেই মেথডটাকে আমরা এখানে ওভাররাইট করে দিলাম। ঠিক একইভাবে আমার এখানে আমি আরেকটা ক্লাস নিলাম যেটার নাম হচ্ছে কাউ। এটাও এক্সটেন্ড, এটাকেও আমি ইমপ্লিমেন্ট করে দিলাম, এটা হচ্ছে অ্যানিমাল দিয়ে। আমরা দুইটাকেই কি করলাম, দুইটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম। করার পরে এখন আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখান থেকে আমরা এখানে দুইটা আউটপুট দিই ইটের মধ্যে। এখানে বললাম কি, এটা হচ্ছে আমার ক্যাট, ক্যাট ইট। আর এখানে বললাম কাউ ইট। এরপর আমরা এখানে আমি মেইন ক্লাস আরেকটা ডিক্লেয়ার করতেছি না, আমি এই মেইন ক্লাস থেকে আমি সেটাকে অ্যাক্সেস নিতে চাচ্ছি। তো এই কারণে আমি স্টুডেন্ট মেইন, এটার মধ্যে আমি কি করলাম, আমি একটা অ্যানিমেলের অবজেক্ট নিব। অ্যানিমেলের তো আমি অ্যাকচুয়ালি অবজেক্ট নিতে পারবো না, আমাকে নিতে হবে কার অবজেক্ট, আমাকে আইদার তার ইমপ্লিমেন্টেড ক্লাস, যেমন ক্যাট এবং কাউ এই দুইটার, হ্যাঁ, ক্যাট এবং কাউ এই দুইটার যে কোনো একটা অবজেক্ট আমাকে নিতে হবে। আমি এখানে দিলাম কি, অ্যানিমেল ক্যাট। আমরা প্রথমে ক্যাটের অবজেক্ট নিই, নিউ ক্যাট। ওকে, আমরা নিউ ক্যাট দিলাম। আর একটা দিলাম আমি ডকের জন্য একটা নিব, কার জন্য, কাউ এর জন্য একটা নিব, কাউ, নিউ কাউ। এখন আমি এখানে যেটা করতে পারি, ক্যাট ডট ইট, এটাকেও কল করলাম। আর হচ্ছে কাউ ডট ইট, এটাকেও কল করলাম। তো অ্যাকচুয়ালি আমি যখন ক্যাট ডট ইট বলতেছি, সে কিন্তু কাকে কল করবে, সে কিন্তু অ্যাকচুয়ালি কল করতেছে আমার এটাকে, রাইট? তো আমি এখান থেকে আবার বলি, আমি যখন এখান থেকে কাউ ডট ইট বলতেছি তখন সে অ্যাকচুয়ালি তার সুপারের মেথডটাকে কল করতেছে।
তো সে একমাত্র আমার এই অবজেক্ট ক্রিয়েশনটা যখন হবে, আমার এই প্রোগ্রামটা যখন আমি রান করব, আমার এই প্রোগ্রামটা রান করার পরে এটার অবজেক্ট ক্রিয়েশন যখন হবে তখনই ডিসাইড করবে যে এটা অ্যাকচুয়ালি কল করতে হবে কাকে, ওই আমার গেটের যে ইমপ্লিমেন্টেড মানে ওভাররাইডেন যে মেথডটা আছে, এই মেথডটাকে কল করতে হবে। এটা অ্যাকচুয়ালি তখন সে রান টাইমে ডিসাইড করবে। এই যে আমার এটাকে তখন এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে রান টাইম পলিমরফিজম। ঠিক আছে? তো আমরা এটা এখন রান করতে পারি। এখানে আউটপুটটা আসলে মুখ্য বিষয় না, মানে আমাদের এখানে মূলত বিষয় হচ্ছে কনসেপ্টটা, আমরা আসলে এখানে কনসেপ্টটা বুঝতেছি কিনা সেটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। ঠিক আছে? এখানে আমি আউটপুটটা দেখাচ্ছে না, রিজন হচ্ছে আমরা এখানে সিস্টেম আউট ইনল্যান্ড দিই নাই। ও আমরা আসলে ওইটা রান করি না, আমাদের রান করতে হবে এটা। হ্যাঁ, আমাদের এটা রান করতে হবে, সরি। তো আমাদের যে আউটপুট আসার কথা সেটা আমাদের আউটপুট হয়ে গেছে। তো আমরা প্রথমে যেটা দেখছিলাম ইজ ভ্যালিড এজ, ইট ভ্যালিড এজের মধ্যে দিয়েছিলাম 12। তো আমরা যেহেতু এই মেথডটা কল হচ্ছে, তো 12 গ্রেটার দেন ইকুয়াল আমি বলছিলাম 18 কিনা, যেহেতু এটা ফলস, দ্যাট মিন্স আমার এক্ষেত্রে আউটপুটটা আসলো কি ফলস, এক্ষেত্রে আউটপুট আসলো হচ্ছে ফলস। আর এটার ক্ষেত্রে কি, এটা যেহেতু আমি 19 পাঠাইছি, দ্যাট মিন্স আমার কল হয়েছে এটা, 19 যেহেতু বড়, দ্যাট মিন্স এটা ট্রু আসার কথা, এটার অ্যান্সার আসলো ট্রু। একইভাবে অ্যানিমেল, আমরা অ্যানিমেলের একটা অবজেক্ট নিলাম যেটা হচ্ছে ক্যাট। তো আহ, মূলত আমি যখন ক্যাট ডট ইট বললাম, সে তখন তার রান টাইমে ডিসাইড করছে কি তাকে কোনটা কল করতে হবে, তাকে এটা কল করতে হবে। এটা হচ্ছে মূলত রান টাইমে ডিসাইড হয়েছে। ঠিক একইভাবে যখন আমি ওই কাউ ডট ইট কল করলাম তখন সে রান টাইমে এইটাকে কল করছে। অ্যাকচুয়ালি আমরা যখন এখানে কন্ট্রোল ক্লিক করি তখন সে কিন্তু তার এটা কম্পাইল টাইমে সে কিন্তু এই যে অ্যানিমলের যে ইন্টারফেসের যে অ্যাবস্ট্রাক্ট মেথড সেটাকে সে নির্দেশ করতেছে। কম্পাইল টাইমে এটা ডিসিশন দিতে পারতেছে না। ঠিক আছে? এটা মূলত এই ডিসিশনটা হয় হচ্ছে রান টাইমে।